যা হয় ভালোর জন্যই হয়। অনেক সময় জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমরা নিজেদের অসহায় এবং পরাজিত মনে করি। আমরা ভাবি আমাদের সাথে এমন কেন হচ্ছে, কিন্তু সত্য এটাই যে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। যদি কোনো স্বপ্ন ভেঙে যায় তাহলে বুঝবে যে নতুন স্বপ্ন গড়ার সময় এসেছে। যদি কোনো সম্পর্ক ছুটে যায় তাহলে বুঝবে যে নতুন এবং সত্যিকারের সম্পর্কের জন্য জায়গা তৈরি হচ্ছে। যদি কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে এটা ইঙ্গিত যে তার থেকেও ভালো সুযোগ তোমার অপেক্ষায় আছে। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। প্রতিটি পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা বার্তাটা বোঝার চেষ্টা করো। যখন পাখির বাসা ভেঙে যায় তখন সে উড়তে বাধ্য হয়, আর সে উড়ান তাকে উচ্চতায় নিয়ে যায়। যখন কয়লার উপর চাপ পড়ে তখনই তা হিরে হয়ে ওঠে। যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই সূর্য ওঠার সময় কাছাকাছি আসে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন নিজে নিজে সুন্দর হয়ে ওঠে না। এটাকে সুন্দর করতে হলে আমাদের প্রার্থনা, নম্রতা, ত্যাগ এবং ভালোবাসার মতো গুণগুলোকে গ্রহণ করতে হয়। এই সংসার নশ্বর, কিন্তু আমাদের কর্ম অমর। প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু যা চলে গেছে তা আমাদের শিক্ষা দেওয়ার জন্যই ছিল। যা আসছে তা অতীতের থেকেও ভালো হবে। শুধু এই বিশ্বাসটা কখনো ভেঙে যেতে দিও না। চিন্তা করা শুধু মনকে ব্যস্ত রাখে। এতে না আগামী দিনের সমস্যা মেটে, না আজকে শান্তি পাওয়া যায়। আমরা প্রায় সেই জিনিস হারানোর ভয় পাই যা আসলে আমাদের কাছে ছিলই না। যা সত্যি তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করলেও তোমার কাছে থাকবে না। কখনো খেয়াল করেছো, যারা সবচেয়ে বেশি হাসে তাদের হৃদয়ে প্রায় সবচেয়ে গভীর ক্ষত থাকে? কারণ এই পৃথিবীতে প্রতিটি মানুষের ভাবনা, অনুভূতি আর কষ্ট আলাদা। চোখ সবার একই রকম, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ তোমার হাসিতে তোমার সুখ দেখবে, আর কেউ সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টও পড়তে পারবে। জীবনে করা ভালো কাজ কখনো বিফলে যায় না। তুমি কারোর জন্য যে ভালো কাজ করবে তা কোনো না কোনোভাবে তোমার কাছে ফিরে আসবে। তাই মন থেকে কারোর জন্য ভালো কিছু করতে কখনো দ্বিধা করো না। সম্পর্কের ভিত্তি ভালোবাসা আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে, স্বার্থের ওপর নয়। অনেক সময় জীবন আমাদের ধাক্কা দেয়, আর সেই ধাক্কা কষ্টও দেয়, কিন্তু মনে রেখো, যদি তুমি সামলে উঠতে পারো তাহলে এই ধাক্কাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। পড়ে যাওয়া কোনো হার নয়, হার তখনই হয় যখন তুমি উঠতে অস্বীকার করো। আমি নিজেও এই ব্যাপারে গর্ব করি যে আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু কারণ নজরে নয়, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকাই জীবনের সঠিক পথ। কারণ যখন তুমি অভিযোগ করো তখন তুমি তোমার বর্তমান নিয়ে অসন্তোষ প্রকাশ করো। যাদের হৃদয়ে সত্যিকারের মানবতা আছে তারা সবসময় চায় যে যে কষ্ট তারা পেয়েছে তা অন্য কেউ না পাক, আর যে সুখ তারা পেয়েছে তা সবাই পাক। কাউকে হারানোর চেয়ে সবাইকে জেতার সাহস দাও। ভালোবাসার মানে শুধু কোনো সম্পর্কে বাধা পড়া নয়, বরং এমন একজন মানুষের প্রতি যত্ন নেওয়া যে সত্যি তোমার যত্ন করে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক বজায় রাখতো। তারপর মানুষ বাস্তববাদী হলো, তখন তারা সম্পর্কের মধ্যে লাভ খুঁজতে শুরু করলো। আর এখন মানুষ পেশাদার হয়ে গেছে, যেখানে লাভ আছে সেখানেই সম্পর্ক টিকে থাকে। আর সত্যি হলো, মানুষের আসল পরিচয় তার চেহারা দিয়ে নয়, তার কথা, চিন্তা এবং কাজ দিয়ে হয়। জীবন একটি অজানা বইয়ের মতো, যেখানে পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না, কিন্তু খুব কম মানুষই আছে যারা কারো মন আর নীরবতাকে বুঝতে পারে। তাই জীবনকে একটি সুযোগ হিসেবে দেখো, অভিযোগের বোঝা নিয়ে বেঁচে থেকো না। কারণ আজ যা আছে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। যদি তোমার নিয়ত পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তাহলে বিশ্বাস করো, ঈশ্বর কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবেই। যখন ঈশ্বর কিছু কেড়ে নেয় তখন সেটাকে শাস্তি ভাবো না, বরং এটা মনে করো যে তিনি তোমার হাত খালি করেছেন, যাতে আরো ভালো কিছু সেখানে আসতে পারে। সে সম্পর্ক হোক, পথ হোক বা সুযোগ, যা তুমি চেয়েছিলে তা হয়তো তোমার জন্য ছিল না, কিন্তু যা আসবে তা অবশ্যই তোমার জন্যই হবে। জীবনে ধাক্কা খাওয়া জরুরি, কারণ এই ধাক্কায় বুঝিয়ে দেয় কে আপনার, কে পর, কে সঙ্গে আছে আর কে শুধু সময় কাটাচ্ছিল। অনেকেই বলে সময় বদলে যায়, কিন্তু সত্যি হলো সময় নয়,
মানুষ বদলে যায়। আর যখন তুমি এটা বুঝে যাও তখন তোমার প্রত্যাশাও বদলে যাও। তখন আর বেশি মানুষ ভালো লাগে না, আর কারোর কাছ থেকে বেশি ভালো আশা করো না। সম্পর্ক শুধু তাদের সাথেই রাখো যারা তোমাকে সম্মান দেয়, কারণ ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। কিছু মানুষ পাশে থেকেও নিজের নয়, আর কিছু মানুষ দূরে থেকেও সবসময় তোমার পাশে থাকে। অনেক সময় সবচেয়ে বড় প্রতারণা সেখানেই হয় যেখানে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। কিন্তু মনে রেখো, তোমার আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের থেকে দূরে থাকো যারা বারবার তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেন, তাদের ছেড়ে দেওয়াই ভালো যারা তোমার মূল্য বোঝে না। সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ যে সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে বদলাতে নয়, বুঝতে চেষ্টা করবে। জীবনে সত্যের পথে চলো, ধৈর্য ধরো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। ঈশ্বরের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখো, কারণ যে আজ তোমার বিরুদ্ধে আছে কাল সেই তোমার গল্প থেকে অনুপ্রেরণা নেবে। প্রতিটি পরিস্থিতিতে শান্ত মনে সমাধান খুঁজে চেষ্টা করো, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুতাপের কারণ হয়। এই পৃথিবীতে প্রতিটি মানুষ কোনো না কোনো দুর্বলতা নিয়ে জন্মায়। কেউ দ্রুত দৌড়াতে পারে না, কেউ বেশি ভার তুলতে পারে না, কেউ কোনো কঠিন রোগে ভুগছে, আবার কেউ পড়াশোনায় দুর্বল। কিন্তু আসল প্রশ্ন এটা নয় যে তোমার কি অভাব আছে, আসল প্রশ্ন হলো তুমি সেই অভাবকে কিভাবে দেখছো। কিছু মানুষ তাদের দুর্বলতাকে জীবনের সীমা ভেবে হাল ছেড়ে দেয়, আর কিছু মানুষ তাদের পরিশ্রম আর সংকল্প দিয়ে সেই দুর্বলতাকে জয় করে। পার্থক্যটা খুবই সহজ। যে মানুষ নিজের দুর্বলতার কাছে হার মানে সে সেখানেই থেমে যায়, আর যে মানুষ নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করে সে তা পার করে এগিয়ে যায়। ঈশ্বর আমাদের কিছু দুর্বলতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু সেই দুর্বলতাকে মেনে নিয়ে হাল ছেড়ে দেওয়া আমাদের মনের দুর্বলতা। যারা বোঝে যে প্রতিটি সমস্যার সঙ্গে সমাধানও থাকে তারা কখনো হাল ছাড়ে না। যেমন প্রবল হাওয়াতেও শক্ত গাছ ভাঙে না, তেমনি যে মানুষ নিজের ভেতরে শক্তি আর ধৈর্যের ওপর ভরসা রাখে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কারণ জয় সবসময় তারই হয় যে শেষ পর্যন্ত লড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব আছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে সত্যিকারের সুখ আর সাফল্য পেতে পারে না। কারণ জ্ঞান শুধু বইয়ে নয়, অভিজ্ঞতায়ও থাকে, আর বিশ্বাস শুধু মন্দিরে নয়, কর্মেও থাকে। যতদিন মানুষ নিজের জীবনে সন্তোষ গ্রহণ না করবে ততদিন সে অপূর্ণতায় ভুগবে। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট, এটাই সবচেয়ে বড় সত্য। আমরা প্রায়ই জানি তার পেছনে দৌড়াই, কিন্তু যা আছে তার মূল্য দিতে ভুলে যাই। সন্তোষ, সৎ আচরণ, স্নেহ আর সেবার মতো গুণ তখনই আসে যখন আমরা ভালো চিন্তা গ্রহণ করি এবং জীবনে একটি উদ্দেশ্য নিয়ে বাঁচি। ঈশ্বরের কাছে প্রার্থনা করার মানে এই নয় যে তিনি সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতি বদলে দেবেন, বরং সেই প্রার্থনা আমাদের চরিত্রকে বদলে দেয়, আমাদের চিন্তা বদলায়, আমাদের ভাবনা বদলায়। আর যখন চিন্তা বদলায় তখন পরিস্থিতিও নিজে থেকেই বদলাতে শুরু করে। তাই শুধু হাত জোড় করলে কিছু হবে না, মনকে নম্র করতে হবে। আমাদের কথা এতটাই মধুর হওয়া উচিত যে যদি কখনো তা ফিরিয়ে নিতে হয় তবুও তা তেতো না লাগে। কথার আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয়। মানুষ তোমার বুদ্ধিমত্তা ভুলে যেতে পারে, তোমার অর্জনও ভুলে যেতে পারে, কিন্তু তুমি কিভাবে কথা বলছিলে তা সবসময় মনে রাখে। নিজের জীবনে একটু আত্মসম্মান রাখা খুবই জরুরি, নইলে মানুষ তোমাকে সেই জায়গাতেও দমিয়ে দেওয়ার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে। ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুঃখ ও সুখকে সমানভাবে দেখে এবং ইন্দ্রিয়ের বিষয়গুলোতে বিচলিত হয় না সেই মোক্ষের অধিকারী। যে জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলোর পেছনে সময় নষ্ট করা বোকামি। পৃথিবীতে সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ এটা অসম্ভব। যতক্ষণ তুমি নিজের কাছে হার মানছো না ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নয়, সময়টাই এমন, আর সময় বদলায় তার সঙ্গে পরিস্থিতিও বদলে যায়। তাই ক্লান্ত না হয়ে থেমে না গিয়ে নিজের কাজ করে যাও। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।